সুমন ও তার দুই বন্ধু সমরেশ আর প্রসূন গরমের ছুটি কাটাতে বিক্রমপুর গ্রামে এসেছে। এই সময় এই গ্রামে বড় করে মেলা হয়। সমরেশ আর সুমন ডাকাবুকো ধরনের, কিন্তু প্রসূন খুবই ভীতু। নাগরদোলা থেকে নেমে দোকানগুলোর সামনে গেল। ওরা যে যার মতো কেনাকাটা করতে গেল। সমরেশের চোখে পড়ল একটা আয়নার দোকান। সমরেশ সেই দোকানটার সামনে গেল। দোকানের লোকটা বয়স্ক। সে সমরেশকে আসতে দেখে বলল, আসুন বাবু আসুন, আয়না দেখেন বাবু, সুন্দর সুন্দর আয়না দেখেন। সমরেশ একটা আয়না হাতে তুলে নেয়। বৃদ্ধ দোকানদারের উদ্দেশ্যে বলল, এই আয়নাটার দাম কত? দোকানদার বলল, এই জাদুই আয়না আছে, এই আয়না জাদু দেখায়, কিন্তু মাঝে মাঝে বড্ড শয়তানি করে। এর জন্য 20 টাকা দিলেই হবে। সমরেশ মনে মনে ভাবে, ওর খাওয়া ব্যবসায়ী, জিনিস বেচার জন্য ঢপ দিচ্ছে, কিন্তু খুব কম দামে এত ভালো জিনিসটা পাচ্ছি, হাতছাড়া করলে হবে না। ও টাকা মিটিয়ে আয়নাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। সমরেশ নেড়ে চেড়ে আয়নাটা দেখতে থাকে। হঠাৎ আয়নাটা বড্ড ঝাপসা লাগে। সমরেশ পকেট থেকে রুমাল বার করে আয়নার কাঁচটা মোছে। তারপর সমরেশ দেখতে পায় কাঁচের আয়নায় একটা মুখ দেখা যাচ্ছে। মুখটা পরেশ কাকুর, সমরেশের বাবার বন্ধু। সমরেশ চোখ কচলায়, তারপর আর কিছু দেখতে পায় না। তারপর আয়নাটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে থাকে। সুমন আর প্রসূন একটা জিলিপির দোকানের সামনে দাঁড়িয়েছিল। তাদের কাছে গিয়ে বলল, এ কি রে, তোরা একা একাই খেয়ে নিচ্ছিস? প্রসূন বলল, কোথায় ছিলি তুই? সমরেশ বলল, একটা আয়না কিনলাম, চ বাড়ি চ, দেখাবো। বাড়ি ফিরল ওরা। সুমন আর প্রসূন রান্নাবান্না দেখতে গেল। সমরেশ আয়নাটা নিয়ে নাড়াচাড়া করছিল। এই আয়নার একটা মোহ আছে, যেটা কাটিয়ে ফেলা খুব মুশকিল। হঠাৎ সমরেশের ফোনটা বেজে উঠল। সমরেশ ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে সমরেশের বাবার গলা ভেসে এলো। কি রে, কি করছিস? সমরেশ বলল, এই তো মেলা থেকে ফিরলাম, খেতে যাবো এখন। তুমি কি করছো? আর বলিস না, হসপিটালে যাচ্ছি। তোর পরেশ কাকু মারা গেছেন, বুঝলি, অ্যাক্সিডেন্টে, স্পট ডেড। সমরেশের মনে পড়ে যায় মেলায় কেনা আয়নায় দেখেছিল পরেশ কাকুর ছবি। সমরেশের আশপাশের পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। মাথায় একটাই কথা ঘুরতে থাকে, এ আয়না জাদু আয়না আছে, এ আয়না জাদু দেখায়। সমরেশ হাতে তুলে নিল আয়নাটা। আয়নাটার কাঁচ আবার ঝাপসা হয়ে গেছে। ও রুমাল নিয়ে কাঁপা কাঁপা হাতে আয়নার কাঁচটা আবার মোছে। এবার ফুটে ওঠে সেই বৃদ্ধ দোকানদারের মুখ, যার কাছ থেকে আয়নাটা কেনা। সমরেশ কাউকে কিছু বলে না। পরের দিন সন্ধেবেলা ওরা আবার মেলায় গেল। সমরেশ প্রথমেই আয়নার দোকানে গেল। গিয়ে দেখল সেখানে সেই বৃদ্ধ ভদ্রলোক আর নেই। তার জায়গায় একজন জোয়ান ছেলে বসে। সমরেশ জিজ্ঞেস করল, এই দোকানে একজন বয়স্ক লোক বসতেন, উনি কোথায়? ছেলেটা বলল, উনি আমার জেঠু, কালকে রাতে হৃদরোগে মারা গেছেন। এইবার সমরেশের একটু ভয় করতে শুরু করে। সমরেশ দোকান থেকে বেরিয়ে আসে। শেষবারের মতন আয়নাটা দেখে।
ঝাপসা কাঁচ রুমাল দিয়ে মোছে। এই প্রথমবার সেই আয়নায় কোনো মুখ দেখা যায় না। সমরেশ দেখতে পায় নিজের প্রতিচ্ছবি। এ জাদুই আয়না আছে বাবু, এই আয়না জাদু দেখায়, কিন্তু মাঝে মাঝে বড় শয়তানি করে।